হ্যালো বন্ধুরা, ঋষি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই দেখুন, এই বাটিতে হলুদের গুলা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, তোমরা আচ্ছা, তোমরা ভাবছো যে এটা দিয়ে কী করবো, তাই এটা দিয়ে হচ্ছে এই যে অ্যাডোনিয়ামের গাছ নিয়ে এসেছি। এইটাতে ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য এইটাতে এই যে ভালো করে কালার করে নেব। দেখো তোমরা কী করে কালার করি। এরকম একটা একটা করে পুরো গাছে একদম গোড়াটাতে এরকম করে চুবিয়ে নেব, সারা বডিতে দিয়ে দেবো। এই যে দেখুন, এর মাথাতে, আগাতে, পাতাতে যেখানে আছে পুরো বডিতে একে হলুদের গুলা দিচ্ছে। বলো। তো ছেলেটা খুব দুষ্টু করে। এই দেখুন, এরকম একটা একটা করে এরকম রেখে দিচ্ছি। এটাও এরকমভাবে ইয়ে করবো গোড়াটাতে। ভেঙে ভেঙে পড়ছে, কোনো সমস্যা নেই, ভেঙে পড়ুক, কোনো প্রবলেম। এরকম পাতাতে পুরো পুরো পাতাতেই দিয়ে দেবো। এরকম আস্তে আস্তে করে পুরো সব গাছগুলোতে দিয়ে দেবো। রেখে রেখে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, আমরা জানি ফাঙ্গি হচ্ছে তোমার কাটে, মানে হলুদে তোমার অনেক গুণাগুণ আছে। হলুদে অনেক জীবাণুমুক্ত করে। তো এটা জীবাণু যত আছে, এইটা খুব শৌখিন গাছ আবার, কারণ এতে বেশি জলও দেওয়া যায় না। মরু এলাকায় জন্ম এদের। এখন দেশে সব জায়গাতেই চাষ হচ্ছে প্রায় কম বেশি। তো এই আর কি, তার জন্য এদের আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় আনা হয়েছে। এদের ব্যাপার স্যাপার অন্যরকম আছে। যেমন আমি প্রথমে এসেছিলাম দেশ থেকে, যখন এসেছি তখন আমি কেমন ছিলাম জানো, আমি কালো ছিলাম। এখন এইখানে একটু জল লবণ খাচ্ছি, জল পানি খাচ্ছি, খাবার দাবার খাচ্ছি, একটু পরিষ্কার হয়েছি দূর থেকে। ওরকম নেই, আগে ভীষণ কালো ছিলাম। যদি আমি সে প্রথম থেকে ভিডিও করতাম তোমরা হয়তো দেখতে পারতে আমার পরিবর্তন কত। আগেও অনেক কালো ছিলাম, মানে কালো মানে অত কালো না, ওই শ্যামলা আর কি। এখনও ততটাও ফর্সা হয়নি, কিন্তু হালকা গায়ের বরং চেঞ্জ হয়ে গেছে, এই আর কি। এই ছাড়া আর কিছু না। তো ছেলেটা আমার খাটের পরে আছে, ভয়ও আছে, কারণ পায়খানা করে, খুব খুব খাটের পরে করে দেয়। এবং তোমাদেরকে গাছগুলো আমি দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি দেখাবো। কারণ হলুদের জলটা আমি দিচ্ছি এইখানে, ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো এর বডিতে, পাতাতে, যেখানে যা আছে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাতে অনেক, এটাতে বেশি খাটি নেই, কিন্তু তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে দেখুন, সবগুলো করেছি। তো বন্ধুরা, এটা যখন রোপণ করবো তোমাদেরকে তখনও দেখাবো। তো যারা যারা এই গাছ বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো তোমরা।